হ্যালো বন্ধুরা, নেটওয়ার্কিং এর এই ভিডিওতে আমি দেখাবো আইপি অ্যাড্রেসিং আসলে কি। এটা নেটওয়ার্কিং এর খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আমি চাই যে সম্পূর্ণ প্লেলিস্টটাই আপনারা খুব ভালোভাবেই দেখুন। প্রথমে দেখি আইপি অ্যাড্রেসিংটা আসলে কি। আইপি অ্যাড্রেসিং and IP addressing is Internet Protocol Address. IP addressing is a unique numerical identifier assigned to each device connected to a computer network that uses the Internet Protocol for communication. আইপি অ্যাড্রেস হচ্ছে একটা নেটওয়ার্কের সাথে যুক্ত প্রত্যেকটা ডিভাইসের জন্য একটা ইউনিক নিউমেরিক্যাল আইডেন্টিফায়ার বা ইউনিক নিউমেরিক্যাল অ্যাড্রেস, যেটা কি করে ইন্টারনেট প্রোটোকল ইউজ করে কমিউনিকেশন করতে হেল্প করে। ইট সার্ভস টু প্রাইমারি পারপাস, দুইটা প্রাইমারি পারপাস হচ্ছে আইপি অ্যাড্রেসিং ব্যবহার করা হয়। এটা হচ্ছে আইডেন্টিফাইং এ ডিভাইস, একটা ডিভাইস নেটওয়ার্কিং এর ভিতরে যতগুলো ডিভাইস কানেক্টেড আছে, যেহেতু প্রত্যেকটারই ইউনিকলি আলাদা আলাদা আইপি অ্যাড্রেস দেওয়া থাকে, কাজেই যে কোনো একটা ডিভাইস খুঁজে পাওয়া কোনো বিষয় না আইপি অ্যাড্রেস ব্যবহার করে। তো আমরা দেখি যে পুলিশ ডিপার্টমেন্ট কিভাবে হচ্ছে প্রত্যেকটা, ধরো ধরো যে তোমার ফোন ইউজ করে কেউ একটা হচ্ছে ভিডিও পোস্ট করেছে ফেসবুকে বা অন্য কোথাও, এই ক্ষেত্রে হচ্ছে এই আইপি অ্যাড্রেসিং ব্যবহার করেই খুঁজে বের করে। তারপরে দ্বিতীয় যেটা যে পারপাস ইউজ হচ্ছে লোকেটিং এ ডিভাইস, অর্থাৎ নেটওয়ার্কিং এর সাথে যুক্ত থাকা প্রত্যেকটা ডিভাইস নিজের নিজ থেকে মানে এক জায়গা থেকে আর একটা হচ্ছে ডেটা শেয়ার করতে পারে, মানে এটাই হচ্ছে লোকেটিং এ ডিভাইস। তো তারপরে আমরা দেখি টাইপ অফ আইপি অ্যাড্রেসিং। টাইপ অফ আইপি অ্যাড্রেসিং আমরা দেখছি যে আইপি অ্যাড্রেসিং আসলে দুই প্রকার, একটা হচ্ছে IPv4 আর IPv6। IPv4 হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। তো ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এই আইপি অ্যাড্রেসিংটা ব্যবহার করা এখনো হচ্ছে, তবে আগে প্রথম থেকে ব্যবহার করা হতো। তো এটা হচ্ছে 4 ডেসিমাল নাম্বার সেপারেটেড বাই ডটেড। এখানে হচ্ছে 4টা ডেসিমাল নাম্বার সেপারেটেড বাই ডটেড থাকে, এই যে 3টা ডট আছে, ডট দিয়ে হচ্ছে ডেসিমাল নাম্বার গুলোকে সেপারেটেড করা থাকে। তো আমরা যখন আমাদের ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট হই, তখন আমরা ওইখানে গেলেই দেখতে পাবো যে আমাদের এই যে এইরকম একটা আইপি অ্যাড্রেস দেওয়া থাকে 192.168.1.1 1.7600 দেওয়া থাকে। তো এইভাবে হচ্ছে এইগুলো হচ্ছে IPv4 আইপি অ্যাড্রেসিং। আর এর রেঞ্জ হচ্ছে 0.0.0 থেকে 255.255.255.255 এর ভিতরে আসলে সবগুলো থাকবে। আর IPv4 হচ্ছে অ্যাড্রেস 32 বিটস ইউজ করে। তো আমরা এই যে যতগুলো ডেসিমাল ডটেড ডেসিমাল গুলো আছে, তো সবগুলোকে যদি আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করি, তাহলে অবশ্যই অবশ্যই এই 32 বিট পাওয়া যাবে। প্রত্যেকটা অক্টেট, এই ডটেড এর ভিতরে যেগুলো থাকে সবগুলোকে অক্টেট বলা হয়। প্রত্যেকটা অক্টেটে হচ্ছে 8 বিট করে করে থাকবে। আর এই যে লিমিটেড অ্যাবাউট টু 4.3 বিলিয়ন ইউনিক আইপি অ্যাড্রেস, এটার হচ্ছে এই একটা লিমিটেশন যে একসাথে 4.3 বিলিয়ন আইপি অ্যাড্রেস শুধুমাত্র তৈরি করা যাবে এই IPv4 ইউজ করে। তাহলে এখন যেহেতু আমার পপুলেশন সংখ্যা অনেক বেশি, তো আস্তে আস্তে তাদের ডিভাইস সংখ্যাও বেশি হবে, তখন কিন্তু আমি আর এই IPv4 দিয়ে সবগুলোকে কভার করতে পারবো না। সেই ক্ষেত্রে তখন আমার ইউজ করতে হবে IPv6। এই যে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6, এটা হচ্ছে 8 গ্রুপ ফর 4, 8 গ্রুপ, 8টা গ্রুপ, প্রত্যেকটা গ্রুপে একটা হচ্ছে কোলন, প্রত্যেকটা গ্রুপে একটা করে কোলন দিয়ে সেপারেট করা আছে। আর প্রত্যেকটা গ্রুপে 4টা করে হেক্সাডেসিমাল ডিজিট দেওয়া আছে, যার মাধ্যমে আমরা হচ্ছে IPv6 ইউজ করতে পারবো। আর ডিজাইন টু সলভ IPv4 অ্যাড্রেস এক্সাস্টেশন, যা আমি আগেই বললাম যে IPv4 এ হচ্ছে লিমিটেড নাম্বার অফ অ্যাড্রেস তৈরি করা যায়, ইউনিক অ্যাড্রেস। তো সেইটার প্রবলেমই সলভ করছে হচ্ছে IPv6। আর এটা হচ্ছে লার্জার স্পেস দেন হচ্ছে IPv4। আর IPv4 ছিল হচ্ছে 32 বিট, সেখানে IPv6 হচ্ছে 128 বিটস লং, মাস বেটার দেন হচ্ছে IPv4। তো এখন আমরা দেখি যে টু মেথড আর ইউজড ফর আইপি অ্যাড্রেসিং। আইপি অ্যাড্রেসিং এর জন্য দুইটা মেথড ইউজ করা হয়, একটা হচ্ছে ক্লাসফুল আইপি অ্যাড্রেসিং সরি, এন্ড আদার ইজ ক্লাসলেস আইপি অ্যাড্রেসিং। তাহলে এখন আমরা দেখি যে ক্লাসফুল আইপি অ্যাড্রেসিংটা আসলে কি। ক্লাসফুল আইপি অ্যাড্রেসিং ইজ অ্যান আর্লি মেথড ফর আইপি অ্যাড্রেসিং
where IP addresses are divided into predefined classes based on their starting bit and subnet mask. স্ট্যাটিক বিট মানে হচ্ছে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসটা বোঝাচ্ছি। এই যে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস এবং সাবনেট মাস্কটাকে ব্যবহার করে এটার উপর বেস করে সম্পূর্ণ আইপিটাকে বিভিন্ন ক্লাসে ভাগ করা হচ্ছে ক্লাসফুল আইপি অ্যাড্রেসিং। তো এটা আমরা পরবর্তীতে আরো মানে বেশিভাবে ব্রিফলি আমরা বোঝানোর চেষ্টা করব। তো দেয়ার আর 5 ক্লাসেস ইন ক্লাসফুল আইপি অ্যাড্রেসিং। পাঁচটা ক্লাস আছে, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ই, ক্লাস ই। সরি। তো দেয়ার আর 32 বিটস। আমি আগেই বলছিলাম যে IPv4 এ হচ্ছে 32 বিটস আইপি অ্যাড্রেস, 32 বিটস ইউজ করা হয়। অ্যাড্রেসিং সেপারেটেড বাই ডটেড থাকে। আর বাইনারি রিপ্রেজেন্টেশনটা দেখি, এখন আমরা এই এক্সটাকে 0 অথবা 1 দিয়ে রিপ্লেস করলে যেটা পাবো সেটাই হচ্ছে বাইনারি রিপ্রেজেন্টেশন। তো এই যে প্রথম এখানে আমার দুইটা পোর্শন আছে। প্রথমে যে প্রিফিক্স, প্রথমে n বিট, যতটুকু আমার নেটওয়ার্ক পোর্শন থাকবে ততটুকুকে বলবো আমার হচ্ছে প্রিফিক্স। আর 32 মাইনাস n, যেহেতু 32 বিটের হচ্ছে আমার আইপি অ্যাড্রেসিং, 32 বিট মাইনাস 32 মাইনাস n যদি করি সেটাই হবে আমার হচ্ছে হোস্ট পোর্শন বা ইন ডিভাইস পোর্শন। আর সাবনেট মাস্কও খুবই ইম্পর্টেন্ট একটা পোর্শন। এ সাবনেট মাস্ক ইজ এ 32 বিট নিউ নাম্বার ইউজড ইন আইপি অ্যাড্রেসিং টু ডিভাইড অ্যান আইপি অ্যাড্রেস ইনটু টু পার্টস। সাবনেট মাস্কের উপর বেস করে একটা আইপি অ্যাড্রেসকে আসলে দুই ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে নেটওয়ার্ক পোর্শন আর আদার ইজ হোস্ট পোর্শন। তো এটা আমরা দেখবো আরো ভালোভাবে, হচ্ছে এটা পরবর্তীতে দেখবো। এখন আমরা তো জানি যে আইপি অ্যাড্রেসিং এর মাধ্যমে টোটাল হচ্ছে 4.3 বিলিয়ন ইউনিক অ্যাড্রেস তৈরি করা যায় IPv4 ইউজ করে। তো এখন আমরা যেহেতু ক্লাস দেখে আসলাম, IPv4 এর হচ্ছে 5টা ক্লাস আছে। ক্লাস এ, সরি, IPv4 এর মাধ্যমে হচ্ছে আমরা দেখে আসলাম IPv4 এর মাধ্যমে আমরা দেখে আসলাম যে টোটাল 5টা ক্লাস আছে। ক্লাস A B C D E। এর মধ্যে যেহেতু 4.3 বিলিয়ন ইউনিক অ্যাড্রেস তৈরি করা যায়, তো তার অর্ধেকই ক্লাস A দ্বারা তৈরি করা যায়। বাকি অর্ধেক হচ্ছে B C D E দ্বারা তৈরি করা যায়। আবার দেখছি যে বি এর মাধ্যমে আবার এই যে 50% এর ভিতর 25% বি এর মাধ্যমে তৈরি করা যায়। আর বাকি 25% হচ্ছে সি ডি ই এর মাধ্যমে তৈরি করা যায়। আর সি আবার একাই হচ্ছে 12.5% তৈরি করে। ডি আর ই হচ্ছে 12.5%। আর ডি একা হচ্ছে 6.25%, আর একা 6% তৈরি করতে পারে। তাহলে আমরা দেখছি যে মোস্ট আইপি অ্যাড্রেসিং প্রায় 50% এর মতো আইপি অ্যাড্রেসিং ক্লাস এ একাই তৈরি করে ফেলতে পারে। আর বি 25%, সি 12.5%, ডি আর ই সেমি 6.25% করে ইউনিক অ্যাড্রেস তৈরি করতে পারে। তো আমরা আইপি অ্যাড্রেসিংটাকে আমরা হচ্ছে 4টা অক্টেটে ভাগ করছিলাম। অক্টেট 1 2 3 4। এই 4টা অক্টেটের মধ্যে আমরা হচ্ছে ক্লাস এর হচ্ছে জন্য প্রিফিক্স 0 সেট করছিলাম। যেহেতু আমরা বাইনারি রিপ্রেজেন্টেশনটা আগেই দেখে আসছি, তো প্রথম অক্টেটের প্রথম বিটটা যদি 0 থাকে বাইনারি রিপ্রেজেন্টেশনে, তাহলে সেটাকে আমরা বলবো ক্লাস এ। আর পরবর্তী যেটা থাকবে সেটা হচ্ছে সাফিক্স পোর্শন হোস্টের জন্য। আর দ্বিতীয়টা ক্লাস বি এর জন্য আমরা যখন প্রথম পোর্শনে দেখব 10। বাইনারি রিপ্রেজেন্টেশনে যদি আমরা 10 পাই তাহলে সেটা আমরা বলে দেব ক্লাস বি। ক্লাস সি এর জন্য 110, একইভাবে ক্লাস ডি এর জন্য 1110, আর ক্লাস ই এর জন্য হচ্ছে 4টা 1 যদি থাকে তাহলে আমরা বলে দেব ক্লাস ই। ক্লাস ই পর্যন্ত দেখো যে সাফিক্স আর প্রিফিক্স দুইটা পোর্শনই আছে। ক্লাস ডি তেও সাফিক্স প্রিফিক্স নেই, ক্লাস ই তেও সাফিক্স প্রিফিক্স নেই। তো ক্লাস ডিটা ইউজ করা হয় মূলত মাল্টিকাস্ট অ্যাড্রেসিং এর জন্য। আর ক্লাস ইটা এখনো ইউজ হয় না, এটা হচ্ছে ফিউচারের জন্য রিজার্ভ করে রাখা হয়েছে। তো আমরা দেখব পরবর্তীতে আসলে কোনটা কিভাবে কাজ করে।